ভালোবাসা এমন একটা জিনিস যেটা আপনি যতই মানুষের মধ্যে বিলিয়ে দেন না কেন দেখবেন এর কিন্তু কোনো কমতি হয় না। কারণ ভালোবাসা বিলিয়ে দেওয়ার জন্য আপনাকে কিন্তু অনেকগুলা ভালোবাসাকে সংরক্ষণও করতে হয় না যে সংরক্ষণ করে তার পরিমাপ অনুযায়ী আপনি বিলিয়ে দিবেন। ভালোবাসতে হলে আপনাকে শুধু সুন্দর একটা মনের অধিকারী হতে হবে, যে সুন্দর মনটা দিয়ে আপনি প্রত্যেককে ভালোবাসতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। এটা ছিল গত সোমবারের ভিডিও, আর এদিন কিন্তু আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এখন হচ্ছে শায়নের বাবা ঘুম থেকে উঠে গিয়েছে আর ও হচ্ছে কাজে চলে যাবে, যার জন্য আমি কিন্তু প্রথমে আমাদের দুজনের জন্য রুটি এবং পরোটা বানিয়ে নিয়েছি। আর এখন যে দইটা দেখছেন এটা হচ্ছে বগুড়ার স্পেশাল দই। আমার ছোট ননদের হাজব্যান্ড রবিবার দিন এসে হচ্ছে এই দইটা আমার বাসায় পৌঁছে দিয়ে গিয়েছে। ভাইয়া হচ্ছে বিভিন্ন কাজে বাংলাদেশের এক এক জেলায় তার যাওয়া হয়, তখন দেখা যায় এক এক জায়গা থেকে এক একটা বিখ্যাত জিনিস এনে কিন্তু আমাদেরকে মাঝে মাঝেই খাওয়ায়। তো দইটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। কারণ দইয়ে মিষ্টি যে ভাবটা সেটা একটু বেশি থাকলে আমি একদমই খেতে পারি না, আর টক ভাবটাও বেশি থাকলে আমি খেতে পারি না। কিন্তু এই দইটাতে না তেমন একটা টক ভাব ছিল না, আর মিষ্টিটাও একটু কম ছিল, যার জন্য আমার কাছে খেতে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো লেগেছে। তো এদিকে হচ্ছে শায়নের বাবা আর আমার জন্য আমি নাস্তা সার্ভ করে নিচ্ছি। আজকে দই দিয়ে পরোটা খাবো আর হচ্ছে দুধ চা। তো এই হচ্ছে আমাদের আজকের নাস্তার আয়োজন। যেহেতু দুই ছেলে এখনো ঘুমাচ্ছে, তো আমি আর শায়নের বাবা হচ্ছে রিল্যাক্স মোডে এখন দুইজন নাস্তা করে নিচ্ছি। তো আজকে চেয়েছিলাম না চা বানাবো, বলেছিলাম যে একটু লেবু দিয়ে শরবত করে দেই, কিন্তু না, আপনাদের ভাইয়া কিন্তু চাটা খেয়ে বের হবে। তো যার জন্য চা করে নিয়েছে, আর এখানে হচ্ছে দুজনের জন্য দুইটা স্যালাড করে নিব। প্রচণ্ড গরমে সবার কিন্তু অবস্থা খুব বেশি খারাপ, আর আমাদের এই গরমে কিন্তু পেট ভরে খাওয়া দাওয়ার পাশাপাশি পুষ্টিকর খাবার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণ তরল খাবার খাওয়া উচিত এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো খাওয়া উচিত। তো প্রতিদিন আমি প্লাস বাচ্চাদেরকেও কিন্তু একটা করে স্যালাড খাওয়ার চেষ্টা করছি, আর হচ্ছে লেবু শরবত, এই দুইটাকে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, নাস্তার পর্ব শেষ করে আমি হচ্ছে একটু ছাদে এসেছি গাছের অবস্থাগুলো কেমন সেটা দেখার জন্য, আর পুঁইশাক গাছটাকে একটু কাটিং করার জন্য। তো এসেই প্রথমে দেখি আমার যে এরিকা পাম গাছটা, সেটাকে আমি একটু ছাদে দিয়েছিলাম, সেটা কিন্তু একদম মরে গিয়েছে। তো কেন গাছটা যেরকম হলো বুঝতে পারছি না, তবে খুব খারাপ লাগছিল। গাছটা ড্রয়িং রুমে আমার কাছে বেশ ভালো লাগতো। তো সেদিন তো ছেলে পুঁইশাকটা নিজের ইচ্ছা মতো কেটে নিয়ে গিয়েছে। আজকে আমি হচ্ছে বাকি লতাগুলোকে কেটে আর কয়েকটা ডাল হচ্ছে বুনে দিয়ে যাব, যাতে পরবর্তীতে আরও ভালো ফসল আমি এই গাছ থেকে পাই। আমি কিন্তু বেশ অনেকদিন পরে ছাদে গিয়েছি, আর ছাদে গিয়ে দেখলাম ছাদের অবস্থা খুব বেশি খারাপ। কারণ আব্বু যেহেতু অসুস্থ, আব্বু না থাকলে ছাদের টেক কেয়ার করার মতো আসলে কেউ থাকে না। তো যাই হোক, তারপর যখন নিচে নেমেছি এত বেশি গরম লাগছিল যে সহ্য করার বাহিরে। তো তারপর আমি কিন্তু একটু শাওয়ার নিয়েছি, শাওয়ার নিয়ে এখন চুলটা একটু ফ্যানে শুকিয়ে তারপর হচ্ছে কাজে নেমে যাব সেই চিন্তা করছিলাম। তো যখন চুলটা শুকানোর জন্য বসেছি, তখন হাতের সামনে কিন্তু মেহেদির কোণ দেখতে পেয়ে আমি কিন্তু আর লোভ সামলাতে পারিনি। এদিকে আমি কিন্তু মেহেদি লাগিয়ে নিয়েছি, আর আমার মেহেদি কিন্তু শুকাচ্ছিলাম সেই মুহূর্তে শায়ান চলে এসেছে, আম্মু আমাকেও মেহেদি লাগিয়ে দাও। তো যাই হোক, বাচ্চাকেও মেহেদি লাগিয়ে দিয়ে দুইজন কিন্তু একটু মেহেদির ফটো সেশনটাও করে নিলাম। আর মাশাআল্লাহ মেহেদির কালারটা খুব সুন্দর, আমার কাছে তো বেশ ভালো লাগে। আর কালারটা না কয়েকদিন থাকে। আগে যে মেহেদিটা লাগাতাম সেটা কিন্তু দু একদিন পরে উঠে যেত, এটা একদম বেশি ভালো লাগতো না। তবে এই মেহেদির কালারটা আমার কাছে মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তারপর চলে এসেছে একটু বারান্দাকে টেক কেয়ার করতে। বারান্দার এই গাছগুলো যখন নিচে রাখতাম, তখন দেখা যায় যেহেতু এই ওপর বরাবরই কিন্তু সামিন বাবার পাখির খাঁচা রাখা, তো অনেক কিছু কিন্তু ময়লা এখানে পড়ে। তো প্রতিদিন এগুলো সরিয়ে সরিয়ে ঝাড়ু দিতে আমারও খুব বিরক্ত লাগে, আর হেল্পিং হ্যান্ড শাহানাজও তো কোনোভাবেই দিবে না। তো পরবর্তীতে এই জন্য গাছগুলোকে একটা কাঠের সাহায্যে একটু উপরে বেঁধে দিয়েছি, যাতে করে দেখতেও সুন্দর লাগে আর প্রতিদিন পরিষ্কার করতে আমার কাছে ভালো লাগে। আর বারান্দায় এখন গাছ বলতে একদমই নেই, কারণ যেহেতু টাইম ফুল গাছগুলো আমি এখানে রাখতে পারি না, সেগুলোকে আমার ছাদে রাখতে হয়। আর বারান্দায় রোদ না থাকার কারণে কিন্তু অনেক গাছ আমি ছাদে দিয়ে আসি। তো যার জন্য বারান্দাটা কিন্তু একদম ফাঁকা, আমার কাছে ভালো লাগছিল না, চিন্তা করছি একটু গাছ এনে এটাকে একটু ভরে দিব। তো সারাদিনে কোনো কাজকর্ম আপনাদের সাথে আজকে আর শেয়ার করিনি, ডাইরেক্ট সন্ধ্যার পরে চলে এসেছি। সন্ধ্যায় হচ্ছে বাসায় মেহমান আসছে, তো তাদের জন্য কিছু নাস্তার আয়োজন করেছিলাম। যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে যে অনেক কিছু রান্না করব তার একদম ইচ্ছে করছিল না। তারপর বাচ্চাদের জন্য এখানে আমি একটু চিকেন দিয়ে আর ভেজিটেবল দিয়ে একটু নুডলস রান্না করে নিয়েছি, আর বাহির থেকে হচ্ছে ডাবল ডিমের একটা মোগলাই আনিয়েছি, আর বাচ্চাদের জন্য ফান্টা আনিয়েছি।
ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার আজকের ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে লাইক দিয়ে যারা আমার পাশেই আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার গত একটা ভিডিওতে দুজন ভালোবাসার মানুষকে নিয়ে একটু কথা বলেছিলাম, আর সেই ভিডিওতে ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে আমার প্রিয় ফারিয়া বোন আমাকে একটা সুন্দর কমেন্ট লিখেছে। আসসালামু আলাইকুম আপু, মাশাল্লাহ বাবাটা তোমাকে কাজে অনেক সাহায্য করছে। লিপি আপা খুব ভালো মনের একজন মানুষ, আর শিমুল আপার কথা কি বলবো, সেও কিন্তু খুব ভালো মনের একজন মানুষ, কারণ এত বড় একজন ইউটিউবার হয়ে আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের ভিডিও দেখে কমেন্ট করে আমাদের অনেক উৎসাহ করে, এটাই কিন্তু ভালো মনের একটা প্রকাশ। যাই হোক, তোমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, ভালো থেকো আপু। তো আপুকে কিন্তু কমেন্টে আমি সুন্দর করে উত্তরটা দিয়ে দিয়েছি। আজকে শুধু আমি ফারিয়া আপুকে নিয়ে একটা কথা বলবো যে আপু, যদি তুমি একজন ভালো মনের একজন মানুষ না হও তাহলে কিন্তু কখনোই কোনো ভালো মনের মানুষকে চিনতে পারবে না। কারণ একটা কথা কিন্তু আছে, যেমন গাছে তেমন ফল। তো তোমার মন মানসিকতা ভালো হলেই কিন্তু তুমি বুঝতে পারবে আরেকজন মানুষ তোমাকে কতটুকু ভালোবাসে। ফারিয়া আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, আর আমার জন্য দোয়া করতে একদম ভুলবে না। আর এদিকে কিন্তু আমি আমার আর আমার বোনের জন্য চা বানিয়ে নিয়েছি। আর আজকে চাটা যখন চুলায় বসিয়েছিলাম তখন বোনের সাথে অনেক আড্ডায় মেতেছিলাম। তো এই আড্ডা করতে করতে চা যে কখন বলক এসে চুলায় পড়ে গিয়েছে আর পুরোটা পাতিলা কিন্তু ছড়িয়ে গিয়েছে, সেটা বুঝতেই পারিনি। যখন পোড়া গন্ধ বের হয়েছে তখন টের পেয়েছে কি ব্যাপার, আমার চা তো পড়ে গিয়েছে। তো যাই হোক, ভালোবাসার মানুষগুলো যখন একত্রিত হয় তখন কিন্তু সময়টা কিভাবে পার হয়ে যায় একদমই বোঝা যায় না। আর এদিকে আমি বাচ্চাদের জন্য নুডলসটা একটু সার্ভ করে নিচ্ছি। তাহমিদাস ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রিয় আপু আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে। আপু, তোমার ভিডিও অনেক ভালো লাগে, তোমার বাসাটা খুব সুন্দর সাজানো গুছানো, আর তোমার কথাগুলো মাশাল্লাহ অনেক ভালো লাগে আমার। পাখিগুলো মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক কিউট। তাহমিদা আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপু। আর তোমার কথাগুলোও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর, আর খুব সুন্দর ভিডিও তুমি মেক করো, আমি কিন্তু তোমার ভিডিও দেখেছি। তো এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের এই কমেন্টগুলোই কিন্তু পরবর্তীতে আরও ভিডিও মেক করতে আমাদের অনেক উৎসাহ দান করে। তো প্লিজ আপু, সবসময় এভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও। আর তোমার জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা ও দেওয়া রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।